বিখ্যাত মনোবিজ্ঞানী কার্ল রজার্স বলেন, "The curious paradox is that when I accept myself just as I am, then only I can change." অন্ধকারাচ্ছন্ন মন এক বিন্দু আলোর পিয়াসী। সে খোঁজে বীজ, যে বীজকে আশ্রয় করে নিজের সত্তার প্রকাশ করতে পারে, বেঁচে বেড়ে উঠতে পারে, জরায়ুর অন্ধকার থেকে বেরিয়ে দেখতে পারে জগতের আলো। দিনের সূর্য যখন পাটে যায়, তখনও মা আসেন আমার কাছে। দূর থেকে দেখি, সান্ধ্য আলোর লুকোচুরিতে মা আমাকে দেখে, হাসতে, খেলতে, তার চিন্তায় বিভোর থাকতে। যখনই দেখেন আমি প্রবৃত্তির পাকে ক্রমশ আটকে যাচ্ছি, ঠিক তখনই পদ্মলোচনায় এসে কোলে তুলে নেন, ঘুম পাড়িয়ে দেন যত্ন করে। তারপর ঘুম ভেঙে দেখি আর ভয় নেই, মা চৈতন্য দিয়ে গেছেন, লড়াই করার শক্তি দিয়ে গেছেন। মায়ের হাতে দেখেছি একটা কাটা মুন্ডু আছে, ওইটা দিয়ে মা নাকি জ্ঞান দান করেন। একবার এক জায়গায় পড়েছিলাম, চৈতন্যময়ীর শ্মশান নাকি পুণ্যক্ষেত্র, ওইখানেই নাকি সবচেয়ে বড় লড়াই হয়। যে ভয়ে পিছিয়ে যায় সে হারিয়ে যায়, আর যে মাকে ভালোবেসে মায়ের জন্য লড়াই করে, সাধনা করে, তাকে মা ব্রহ্মজ্ঞান দান করেন। তখন নাকি দুঃখ বলে কিছু থাকে না, আর সবটাই আনন্দ। সদানন্দময়ী বাকিটা হরণ করে নিয়েছেন। এই তো কিছুদিন আগেই ওয়ার্ল্ড মেন্টাল হেলথ ডে গেল। সেদিন কত মিটিং, সেমিনার, অনুষ্ঠান হলো। কেন আমরা মানসিকভাবে ভেঙে পড়ি, কিভাবে সেখান থেকে বের হতে পারি, এসব নিয়ে কত আলোচনা। অবশ্য এটা কিন্তু সেই দিনটার জন্য। সেমিনার হল থেকে যেই বেরোলাম, সঙ্গে সঙ্গে আবার সবটা আগের মতো হয়ে গেল। আমরা নিজেদের ভালো থাকাটুকু বুঝি, কিভাবে অন্যদের জন্য ভালো পরিবেশ তৈরি করতে হবে সেটা বুঝি না। বলা ভালো, বুঝি কিন্তু করি না। কারণ আমরা জীবনের শর্টকাটটা খুব ভালোবাসি। আমরা কিন্তু জানি শর্টকাটে যেটা করব সেটার ফল হয় পাবো না, আর না হয় পেলেও তা দীর্ঘস্থায়ী হবে না। এটা জেনেও যখন আমরা আশানুরূপ ফল পাই না, তখন ভেঙে পড়ি, মুষড়ে পড়ি, নিজের খারাপটা দেখতে পাই না। আমাদের ভুল থাকলেও মনে করি অন্য কেউ আমাকে কষ্ট দিচ্ছে, অন্য কেউ আমাকে ভালো থাকতে দিচ্ছে না। ফলত স্ট্রেস, অ্যাংজাইটি, প্যানিক অ্যাটাক শুরু। এখন প্রশ্ন হলো, আমরা শর্টকাট এত ভালোবাসি কেন? আসলে আমরা কোনো বিষয়ের সুদূর প্রসারী প্রভাব নিয়ে প্রথমত চিন্তা করি না, আর দ্বিতীয়ত আমরা হেরে যাওয়ার ভয় পাই। কখনো কখনো আমরা নিজেদেরকে ভয় পাই। আমাদের মনে হয় যে এত বড় কঠিন কাজটা আমি করব কি করে, তখনই শর্টকাট খুঁজি। মেন্টাল হেলথ ইস্যুটা ওইখানেই শুরু হয়, আর সেখানেই আমরা পড়ি বিপদে। কিন্তু প্রকৃতিও তো কিছু কম যান না। যতক্ষণ না পর্যন্ত আমরা আমাদের ভয় কাটিয়ে উঠতে পারছি, ততক্ষণ আমাদের সেই একই পরিস্থিতির মধ্যে ঘুরপাক খাওয়াবে। এই যেমন ধরুন, আমি ফেলিয়ারকে খুব ভয় পেতাম, পড়াশোনা করতে ভয় পেতাম, যেখানে ডেপথ নলেজ জানতে ভয় পেতাম বলে শর্টকাট ফ্যাকচুয়াল কিছু পড়তে গেছিলাম। সেইখান থেকেই উনি আমাকে ঘুরিয়ে এমন জায়গায় এনে ফেললেন, সেখানে প্রতিটা মানুষের ব্যবহার, আচরণ নিয়ে আলাদা আলাদা বিশ্লেষণ করতে হয়। অ্যাকসেপ্টেন্স জিনিসটাও খুব গুরুত্বপূর্ণ। আমি যদি ওই পরিস্থিতিটা অ্যাকসেপ্ট না করতাম, তাহলে আজ এই লেখাটা লিখবার দুঃসাহস করতে পারতাম না। সত্যি বলছি, আর ভয় নেই। আমাদের জীবনের সর্বশেষ সত্য হলো মৃত্যু।
এই জীবন আমার চৈতন্যময়ের পরম পুণ্যক্ষেত্র। ভয় পেয়ে গেলে, শর্টকাট করতে শুরু করলে মায়ের থেকে তো দূরে সরে যাবই। আর দূরে সরে গেলে মা আমাদের আগলে রাখবেন কিভাবে? সাধনা মানে ভালোবাসা। যখনই আমরা মাকে ভালোবেসে তার কাছে যাব, তখনই মা আগলে রাখতে পারবেন। তা মৃত্যু নয়, বরং পরম অমরত্ব। এমন একখানা চৈতন্যময়ী আমাদের সবার ভেতরে রয়েছে, শুধু আমরা চাইছি না, তাই দেখতে পাচ্ছি না। আমরা যদি মনের দরজা না খুলি, চৈতন্যময়ী প্রবেশ করবেন কিভাবে? আর এই চৈতন্যময়ের দরজা খুলতে পারেন একমাত্র গুরু। আমার মন অন্ধকার, চৈতন্যময়ী দেবেন আলো। আর গুরু আমার সঙ্গে পরিচয় করাবেন চৈতন্যময়ী। আমাকে সমর্পণ করতে শেখাবেন, ভালোবাসতে শেখাবেন। গুরু আমাকে অন্ধকার থেকে আলোতে আনবেন। চৈতন্যময়ী অভয় দেবেন। তার ঘন চুলে যে লাল জবায় সজ্জিত, তার থেকে আমাদের দেবেন জীবনের চালিকা শক্তি। আমি পারি, এই চিন্তা, একে বলে অপটিমিজম। এবং প্রতিটা খারাপ সময়ের পরেও উঠে দাঁড়ানোর শক্তি। সাইকোলজিক্যালি এটাকে বলা হয় রেজিলিয়েন্স। যে কোনো ব্রাইট কালার দিয়ে অপটিমিজম আর রেজিলিয়েন্সকে প্রকাশ করা হয় বা চিহ্নিত করা হয়। আমাদের ঘুরে দাঁড়ানোর জন্য যা প্রয়োজন তা দেবেন চৈতন্যময়ী। শুধু তাকে জাগিয়ে তুলতে পারবেন গুরু। আমিও খুঁজে পাবো সেই বীজ, যে বীজকে আশ্রয় করে নিজের সত্তাকে প্রকাশ করতে পারি, বেঁচে বেড়ে উঠতে পারি। আমাদের একটা কথা সব সময় মাথায় রাখতে হবে, অতীতকে আমরা পরিবর্তন করতে পারবো না, ভবিষ্যৎকে আমরা এখনো দেখিনি। তাই আমাদের যা কাজ করতে হবে সব এই বর্তমানকে নিয়ে। তাই অতীতে যা হয়েছে হয়েছে, আজ এই মুহূর্ত থেকে আমি চৈতন্যময়ী, চৈতন্যময়ী আমার। গুরু আছেন, আমাদের দুই সইকে পথ দেখাচ্ছেন। একদিন স্যার বলেছিলেন, কেউ আমাকে কষ্ট দিতেই পারে, এটা কনস্ট্যান্ট, কিন্তু তুমি কষ্ট পাবে কিনা তা পুরোপুরি নির্ভর করছে তোমার উপর। তুমি নিজেই অ্যালাউ না করলে কেউ তোমার কিছুই করতে পারবে না। একটা নতুন কিছু অ্যাচিভ করতে গেলে পুরোনো জায়গাটা থেকে তোমাকে উঠে আসতে হবে। নতুন কারোর আসার জন্য নিজের জায়গা ছাড়তে হয়। তাই চৈতন্যময়ীকে আসার জায়গা করে দেওয়ার জন্য আমাদের নিজের প্রতি যা কুচিন্তা ভাবনা রয়েছে তা বাদ দিতে হবে, তবেই আমরা চৈতন্যময়ীর কৃপা লাভ করব। স্যার বলেন, অ্যাওয়ারনেসের সঙ্গে বাঁচো। ইউনিভার্স তোমাকে যা দিচ্ছে তাকে তার মতন করেই অ্যাকসেপ্ট করো, জানতে পারো। আর তাহলে কেউ আমাদের দুঃখ দিলে সদানন্দময়ী আমাদের মনে করিয়ে দেবেন, এটা সকলেরই ফার্স্ট অ্যাটেম্প্ট। এর আগে থেকে কেউই প্র্যাকটিস করে আসেনি, আমারও তাই। পরম দয়াল বলেন, অনুতাপ করো, কিন্তু স্মরণ রেখো যেন পুনরায় অনুতপ্ত হতে না হয়। তাই সেটাই করতে হবে যাতে নিজেরও পারিপার্শ্বিকের মঙ্গল হয়। নিজের ভুল আগে নিজেকে ক্ষমা করতে হবে, আর অন্যদেরকেও। তার সঙ্গে সঙ্গে পূর্ববর্তী ঘটনা থেকে শিক্ষা নিয়ে তা পরবর্তী ক্ষেত্রে প্রয়োগ করতে হবে। তবেই নেগেটিভ চিন্তা বাইরে যাবে, চৈতন্যময়ীর আসন শুদ্ধ হবে। নাম নাম নাম, গুরুর নাম জপ করলে তখন মনে হবে আমার আর জড়তা নেই, আর দুর্বলতা নেই, আমি আর কাপুরুষ নই, আমি আর তোমাকে ভুলে নরকের দিকে ছুটে যাব না, আর তোমার জ্যোতির দিকে পিছন ফিরে অন্ধকার অন্ধকার বলে চিৎকার করব না। 10ই অক্টোবর আমাদের থিম ছিল ব্ল্যাক। সেমিনারে আমরা যখন জানতে চাইলাম ওয়াই এক্স্যাক্টলি ব্ল্যাক, স্যার বললেন, আমরা এখন অন্ধকারে আছি তো, তাই আমরা সকলে
অন্ধকার থেকে আলোয় যাব, তাই। কিন্তু গল্প হলো এই প্রসেসটা তো রাতারাতি সম্ভব নয়, তাই চাই সেলফ অ্যাকসেপ্টেন্স। আমরা নিজেদের অ্যাকসেপ্ট করতে না পারলে কখনোই চেঞ্জ হতে পারবো না। আর একবার যদি ভেবে নাও ভালো থাকবে, তবে পিছন ফিরে না তাকিয়ে মত্ত আগ্রহ নিয়ে আজ এই মুহূর্ত থেকে শুরু করে দাও। পরমপিতা আছেন, ভয় কিসের? ভয় হলেও নাম আছে না, লেগে পড়ো। চোখ বন্ধ করে দেখো, চৈতন্যময় হাসছেন গুরুর চরণ প্রান্তে, দু হাত বাড়িয়ে রেখেছেন তোমার অন্তরে আলোর আলিঙ্গন করতে।